জীবনে এমন কিছু মানুষ থাকবেই যারা সামনাসামনি খুব আপন ভাব দেখাবে, কথা বলবে মিষ্টি করে, যেন আপনার অনেক মঙ্গল চায়, কিন্তু দিনের শেষে শুনবেন আপনার পিছনে অনেক হাসাহাসি করছে, বদনাম করছে, অন্যের কাছে আপনাকে ছোট করানোর জন্য যা বলার দরকার সব বলবে। তো এমন মানুষদের থেকে নিজেকে যতটা দূরে রাখতে পারেন ততটাই ভালো হবে, ততটাই নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন। আর এমন মানুষদের কোনো কথাই গায়ে লাগাবেন না, কানে নিবেন না, দেখবেন ততটাই জীবনে সফল হতে পারবেন। তার জন্য তো অনেক জ্ঞান দিলাম, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা টুইস্ট আছে, টুইস্টটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর চলে আসছি একটা নতুন ভ্লগ নিয়ে। এত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি জীবনের রিস্ক নিয়ে এই রাস্তাটার মধ্যে ভিডিও করছি, তো ভিডিওটা ঠিক মতো করতে পারিনি, কারণ জীবনটা আগে, তো আগে জীবনটাকে ঠিক মতো বাঁচিয়ে তারপর আমরা রাস্তাটা পার হয়েছি। ওগুলো পার হওয়া যে কি টাফ, যারা ঢাকা গাজীপুরের মধ্যে থাকে তারাই জানে। 2 দিন আগে আমি একটা চশমা নিয়েছিলাম, যেটা আমার কুটুস পাখিটা, ছোট্ট কুটুসটা ভেঙে ফেলছে। সারা 2 দিন অন্ধ থাকার পর আমার জামাইরে ভুং ভাং বুঝায়, তো এখানে আসে একটা চশমা নিলাম। আমার জামাইয়ের সাথে কোথাও গিয়ে শান্তি নাই, বেচারা যেখানেই যাই সেখানে খালি ফোন ফোন ফোন, ফ্যাক্টরিতে যেতে হবে। মাস দিয়েও আমি আমার জামাইরে ভুং ভাং বুঝায় বললাম যে কলিজার জামাই, চলো তুমি তো সকালবেলা না খেয়ে অফিসে চলে যাও, একটা টিফিন বাটি কিনি, তাহলে এটাতে দিলে তোমার ক্ষুধা পাইলে তুমি 10টা-11টার সময় নাস্তাটা একটু খেয়ে নিবে। তো আমি এখানে 3 পাটের বাটি খুঁজতেছি, আর আমার জামাই একদম ছোট্ট পুচকু 3 পাটের বাটি খুঁজে। এই বাটিটা বেশ ভালোই লাগছিল, কিন্তু সাইজ একটু বড় ছিল, যেটা নাকি আমার জামাই নিয়ে যেতে শরম লাগবে হাতে করে, তাই ও এরকম বড় বাটি নিবে না। আমার মেয়ে ক্লে নিয়েও শান্তি হয়নি, ও আরো খেলনা নিবে, এতদিন পর বাবার সাথে বাইরে এসেছে, তো খেলনা না নিয়ে ও আর যাবে। এখানে অনেকক্ষণ ধরে খেলনা দেখার পরে ওর পছন্দ হয়েছে একটা ফিল্টার, যেটা ওর হাতের মধ্যে ঝুলতেছে। আর এখানে ফারিস্তার জন্য একটা সাইকেল নিয়ে নিয়েছি। 100 বছর পর জামাইয়ের সাথে চলে আসছি মাছের বাজারে মাছ কেনার জন্য। আমার জামাই যদি একা মাছ কিনে, একদম বড় বড় বিশাল সাইজের মাছ কিনে নিয়ে আসে, আবার ছোট মাছও কিনে অনেকগুলা। তো এবার আমি বলছি, আমি যাবো তোমার সাথে মাছের বাজারে, তুমি সবসময় একা মাছ কিনে নিয়ে আসো, আর বিশাল বিগ সাইজের মাছ কিনে আনো। এখানে অনেক ধরনের মাছ ছিল ভাই, আমি রুই মাছ আর মৃগেল মাছ, কি কি মাছ আছে সব এক করে ফেলি। এত বড় হয়েছি তবুও জামাইয়ের কাছে আমি শুনি যে আসলে এটা কি মাছ, ওইটা কি মাছ। তাই আমার জামাইরে বলছি, বাচ্চা সহ বাজারে গেলে বাচ্চাদেরকে তুমি একদম প্র্যাকটিক্যালি সামনাসামনি মাছের নাম শিখাই দিবা, যে বাবা এটা এই মাছ, ওটা ওই মাছ। সুন্দর লাফালাফি শিং মাছগুলো দেখে আমার জামাইয়ের হৃদয়টা আর মানলো না, তাই এখান থেকে আমরা শিং মাছ নিয়ে নিলাম। আসলে এত সুন্দর মাছ দেখলে কারিবা লোভ সামলাই বলেন। এই মাছগুলো একসাথে অনেক লাফালাফি করতে করতে আরো 1 তোলার মাছ দেখি, মানে অল্প পানির মাছ বেশি লাফায়, যেমন একটা কথা আছে। তো এখানে একটা পচা শিং মাছ ছিল, বেশি লাফালাফি করতেছিল, ওই জন্য একদম গ্রুপের আউট হয়ে যায় রাস্তার মধ্যে। এখানে গড়বড়াগড়বি ঘুরতেছে মাছ, বেচারা মাছটা এখন এখানে একাই পড়ে থাক, তোরে কেউ উঠাবে না। এর আগে আমার একদম শুটকি পছন্দ না, শুটকির নাম শুনলেই আমার নাকটা অনেক দূরে যায়, ব্যাক করে উঠতো। তো এখানে আমার জামাইয়ের শুটকি খুব পছন্দ, আর সত্যি বলতে আমারও শুটকি অনেক পছন্দ, বিশেষ করে চাপা শুটকির ভর্তা আর লইট্টা শুটকিটা। তো এখানে আমরা চাপা শুটকি আর লইট্টা শুটকি নিয়ে নিচ্ছিলাম। শুটকির বাজারে আসে মনে হচ্ছে দাঁড়ালে কি সুন্দর গন্ধ, কি সুন্দর শুটকি। আর সেই মানুষটা, আমি আগে শুটকি পছন্দ করতাম না, ভাবা যায় শুটকির মতো কি আর কোনো কথা আছে নাকি? আসলে যারা বুঝেন যে শুটকির স্বাদটা কি, তারাই বুঝেন যে শুটকির মর্মটা কি। শুটকি এখন একটা ইমোশন হয়ে দাঁড়াইছে আমার কাছে, আসলে সত্যি কথা বলতে। যেটা এত সুন্দর সুন্দর শুটকি গুলা লাগতেছিল, একদম মনে হচ্ছে ডায়মন্ডের মতন চকচক করতেছে। আর এখানে আমি দেখতেছিলাম একটা নতুন জাতের শুটকি, যেটা ছিল ছোট বাইম মাছের শুটকি। বা আমার জামাইরে বলতেছে, দেখো ছোট বাইম মাছ। আমার জামাই যে কি খুশি বাইম মাছের শুটকি দেখে। অনেক বড় বড় সাইজের তেলাপিয়া ছিল। আমার জামাই তেলাপিয়া রুই মাছ এগুলো একদমই পছন্দ করে না, কিন্তু আই লাভ তেলাপিয়া, রুই, পাঙ্গাস অনেক ভালো লাগে আমার তেলাপিয়া মাছটা, বিশেষ করে বারবিকিউটা। এখানে ছোট ছোট শিশু মাছগুলা দেখতে চলে আসলাম। তো এই শিশু মাছগুলোর দাম মনে হয় 400 টাকা করে কেজি চাচ্ছিল। ডক্টরে বললাম, আপনার শিশু মাছগুলো নিয়ে বসে থাকেন, আমরা একটু আরো মাছ দেখে আসি। আর এই শিশু মাছের পাশেই ছিল বগের ফেভারিট পুঁটি মাছ। তো এখান থেকে আমরা দেখে দেখে চলে আসছি আমার ফেভারিট জাতির ফেভারিট পাঙ্গাস মাছ আনতে। আমার মনে হয় ইলিশরে জাতীয় মাছ না করে পাঙ্গাসরে জাতীয় মাছ করলে খুব ভালো হইতো। পাঙ্গাস পাঙ্গাস পাঙ্গাস, আই লাভ পাঙ্গাস। তো এখান থেকে একটা পাঙ্গাস নেওয়ার পর এখানে চলে আসছে ইলিশের দাম শুন। ইলিশ শুধুমাত্র দেখতেই সুন্দর, দাম শুনে তো মাথায় হাত। এত ছোট ছোট ইলিশগুলো নাকি 2000 টাকা করে কেজি। তো ইলিশরে বললাম, তুই শুয়েই থাক, তোকে নিব না। কিভাবে ইগনোর করে চলে আসছি মাছের রাজা রুইয়ের কাছে। আই লাভ রুই, বাট আমার জামাই রুই পছন্দ করে না। তো এখানে একটা রুই মাছ নিয়ে নিচ্ছিলাম। সাইজের একটা রুই মাছ পছন্দ করলাম, পরে শুনে ওইটা জাম্বু হওয়ার পিছনে ও প্রেগনেন্ট, তাই এত জাম্বু হয়েছে। পরে এটাকে ক্যান্সেল করে একটা ছোটখাটো ডিম ছাড়াই মাছ নিলাম। আর এইদিকে দেখে একটা কাতল মাছ আমার জামাইয়ের দিকে। জাম্বু সাইজের কাতল মাছটা চোখের দিকে তাকায় আমার খুব মায়া হয়েছে, তাই এরপরে কাতল মাছটা নেওয়া হলো না। আর এখানে আমি আমার জামাইরে বলতেছিলাম, বাচ্চাগুলোর একটু মাছের নাম শিখাও, ভুলে যাইতেছো, কারণ এভাবে ভুলে গেলে তো চলবে না।
ঘুরে ফিরে এই পিচ্চি বাবুগুলোর কাছে আসার পরে এখান থেকে মাছ নিলাম। আমি লোকটারে বলছি যে ঠিক আছে, আপনি যেই দাম চাইছেন ওই দামই দিব, কিন্তু আমাকে মাঝখান থেকে দিতে হবে। ওরা খুব চালাক, মাঝখানে বড় বড় মাছগুলো সাজায় রাখে, যা দেখে লোভে পড়ে আমাদের মতন সাধারণ ক্রেতারা নিতে চায়। বাসায় এসে দেখি জাম্বো সাইজের মাছগুলো এখন ছোট হয়ে গেছে, কান্না করার মতন অবস্থা হয়ে যায়। পুঁটি মাছগুলো কান্না করতেছে, যেখানে আমি বগারই ফেভারিট হতে পারলাম, আমার ফেভারিট হতে পারে। আমি চিন্তা করলাম যে কান্নাকাটি করিও না, তোমাদেরকেও নিয়ে নিচ্ছি। তো এখানে 1 কেজি পুঁটি মাছ নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। আমার জামাই বলতেছে আর কি মাছ নিবো। আমি খুব আমার সাথে হিংসে শুরু করে দিছে, এই মাছগুলো কাটবে কি এত কিছু মাছ। তো আজকের মতো এখানেই এগুলো নিয়ে চলে যাচ্ছিলাম রিক্সায় করে। আমার জামাইয়ের সাথে হ্যান্ডসাম আমার তামিল জামাই আমাকে বলতেছে তোমার কি মাথায় সমস্যা আছে, রিক্সার মধ্যে কেন আমার ভিডিও নিচ্ছে? কিন্তু ও যে কতটা সুন্দর, কতটা প্রিসিয়াস সেটা তো আমি জানি। সবে কি তুলছি, তুমি তো আমার তামিলের হিরো। আপনারা কিভাবে বুঝবেন আমার জামাইটা তামিলে থাকলে ফার্স্ট ক্লাস একদম 1 নম্বর নায়ক হইতো। রিক্সায় মারামারির মধ্যে আমরাও মারামারি করে চলে আসলাম বাসার মধ্যে। এখন এই যে দেখেন বাসার মধ্যে আসে আমাকে এতগুলো মাছ কাটতে হবে। ফেভারিট ভালোবাসা পাঙ্গাস বাইরে হয়েছে, তো এগুলো কেটেই আনছিলাম বড় মাছগুলো। আর এটা ছিল একটা রুই মাছ। গুলা দেখে আমি চিন্তা করতেছি পেঁয়াজ টমেটো দিয়ে ভালো মতন ভুনা করে আমার তো ফেভারিট, আমার জামাইয়েরও ফেভারিট বানায় ছাড়বো এবার। এখানে তো বগের ফেভারিট, আমার ফেভারিট, আমার জামাই ফেভারিট, সবার 3 রকমের মাছ ছিল এখানে। তো এই মাছগুলো কাটতে চাই, আমার যে কি বারো অবস্থা হয়েছে, আপনারা যদি দেখতেন তাহলে কানতেন বসে বসে। আবার আপনারা কান্না করতে চাইেন না, কান্না না করে আমার ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর আমার ফলো যদি না দেওয়া থাকে অবশ্যই ফলো করে দিবেন, কারণ বন্ধু না হলে বন্ধু বাড়বে কিভাবে। বন্ধুরা, কলিজার ভাই বোনেরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেয়া সেটার পক্ষ থেকে ভালোবাসা অবিরাম বিরাজমান। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।